তৃণমূল যে অনুব্রত মণ্ডলের মেজাজকে আর রেয়াত করবে না সে কথা কিন্তু একেবারে স্পষ্ট। আর এই জায়গা থেকেই বীরভূমের রাজনীতির অন্দরে ক্ষমতার যে ভরকেন্দ্র বদলের যে হাওয়া বইছে তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠল প্রশ্ন। বলে গেলাম এই ধরনের যারা ভাষা জ্ঞান বলবে তাদের এমন ছোটানো ছোটান গরু ছোটানোর মতন ছুটিয়ে দেয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো সেই প্রশাসনের পুলিশে করে বোম মারবো। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। বঙ্গ রাজনীতিতে এরকম অনেক মণিমুক্ত কিন্তু লোকসভা ভোটে দুবরাজপুর সহ 11টি বিধানসভাতেই এগিয়ে থাকে তৃণমূল। পঞ্চায়েত ভোটেও তৃণমূলেরই জয় জয়কার। জেলা পরিষদের 52টি আসনের 51টিতেই জয় পায় তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় অনুব্রতর নকুলদানা আর বাতাসা ছাড়াই এসেছিল। তুলনামূলক কম হিংসার আশ্রয় নিয়েও বীরভূম পার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি কোর কমিটি। ভোটে জয়ের পর জেলায় অনেকটাই গুরুত্ব বাড়ে অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের। অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দায়িত্ব দেওয়া হয় কোর কমিটিকে। তাতে ছিলেন অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ। নানা ভাঙা গড়ার পর বর্তমানে 9 সদস্যের কোর কমিটির হাতেই জেলার ক্ষমতা। জেলা সভাপতির পদ গিয়েছে অনুব্রতর। বর্তমান কোর কমিটিতে রয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।